আপনি কি কখনো ভেবেছেন হাজার কিলোমিটার দূরের রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিধ্বংসী আগুন কিভাবে এক মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্য ও কাস্পিয়ান সাগরকে গ্রাস করে নিতে পারে? কাস্পিয়ান সাগরের বুক চিরে ভেসে চলা একটি বিশালাকার বাণিজ্যিক জাহাজ আর মুহূর্তের মধ্যে আকাশ চিরে নেমে আসা এক নজিরবিহীন ড্রোন হামলা। চোখের পলকে অগ্নিকুণ্ডে পরিণত হলো জাহাজটি। সাগরের জল লাল হলো নাবিকের রক্তে। কিন্তু এটি কি স্রেফ একটি জাহাজে হামলা, নাকি বিশ্বযুদ্ধের নতুন কোনো ভয়াবহ অধ্যায়ের সূচনা? কেন হঠাৎ ইউক্রেন রণক্ষেত্র থেকে বহুদূরে কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে এমন দুঃসাহসিক হামলা চালালো? আর কেনই বা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিশ্বমঞ্চে কাঁপন ধরানো দাবি তুলে ধরে বলেছেন রাশিয়া তাদের মহাকাশের অতি সংবেদনশীল সামরিক স্যাটেলাইট ব্যবহার করে মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকান ঘাঁটির গোপন ছবি ও স্থানাঙ্ক তুলে দিচ্ছে সরাসরি ইরানের হাতে? রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়া কি তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো নতুন বিশ্বযুদ্ধী ও অশুভ অক্ষ গড়ে তুলছে? আর এই জটিল খেলায় যুক্তরাষ্ট্রের ভূমিকা ঠিক কী? আজকের এই বিশেষ বিস্তারিত বিশ্লেষণমূলক প্রতিবেদনে আমরা উন্মোচন করব এই রক্তক্ষয়ী ভূরাজনৈতিক সংঘাতের ভেতরের এমন কিছু অজানা ও রোমাঞ্চকর রহস্য যা শুনলে আপনি সত্যি স্তম্ভিত হয়ে যাবেন। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ঘটনার শুরুটা হয়েছিল কাস্পিয়ান সাগরের নিস্তব্ধ বুক চিরে। হঠাৎ করে বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। গভীর রাতে কাস্পিয়ান সাগরে চলাচলকারী একটি ইরানি বাণিজ্যিক জাহাজ মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ঢেকে যায়। আন্তর্জাতিক গণমাধ্যমের এক্সক্লুসিভ ভিজুয়ালে দেখা যায় জাহাজের কাপ্তান দক্ষ ও ওপরের কাঠামো আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে ইউক্রেনীয় বাহিনী এই ড্রোন হামলায় তাদের একটি বাণিজ্যিক জাহাজে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে, যার ফলে জাহাজের এক নাবিক ঘটনাস্থলেই প্রাণ হারান এবং আরও একাধিক নাবিক গুরুতর আহত হন। তেহরান এই হামলাকে কোনো সাধারণ সামরিক প্রতিক্রিয়া নয়, বরং তারা একে সরাসরি একটি অমানবিক, শত্রুভাবাপন্ন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের চরম অপরাধমূলক হামলা হিসেবে আখ্যায়িত করেছে। এই হামলার পরপরই তেহরানে অবস্থিত ইউক্রেনের চার্জ অব দ্য অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় এবং কঠোর ভাষায় কূটনৈতিক প্রতিবাদপত্র হস্তান্তর করা হয়। শুধু তাই নয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান এবং জাতিসংঘের সাথে জরুরি ভিত্তিতে যোগাযোগ করেন। তেহরান সাফ জানিয়ে দিয়েছে ইউক্রেনের এই উস্কানিমূলক কাজের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবিলম্বে কঠোর ও সিদ্ধান্তমূলক ভূমিকা পালন করতে হবে, কারণ ইরান কোনোভাবেই কাস্পিয়ান সাগরে নিজেদের বাণিজ্যিক জাহাজের উপর এমন সশস্ত্র আক্রমণ বরদাস্ত করবে না। কিন্তু প্রশ্ন উঠেছে, ইউক্রেন কেন হঠাৎ কাস্পিয়ান সাগরের মতো সুরক্ষিত এবং কৌশলগত স্থানে আঘাত হানল? এর উত্তর লুকিয়ে রয়েছে রাশিয়া ও ইরানের মধ্যকার গভীর সামরিক সহযোগিতার সমীকরণ। কাস্পিয়ান সাগর হলো একটি আবদ্ধ জলপথ, যার তীরের প্রধান দুটি দেশ হলো রাশিয়া ও ইরান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু করার পর থেকেই কাস্পিয়ান সাগর হয়ে উঠেছিল মস্কো ও তেহরানের মধ্যকার অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনের সবচেয়ে নিরাপদ রুট। ইরানের তৈরি শাহেদ ড্রোন, মিসাইলের যন্ত্রাংশ এবং বিপুল পরিমাণ সামরিক রসদ এই কাস্পিয়ান সাগর হয়েই রাশিয়ার হাতে পৌঁছাতো। ইউক্রেন এতদিন ধরে তাদের নিজস্ব ভূখণ্ডে রাশিয়ার শাহেদ ড্রোনের অমানবিক তাণ্ডব দেখে আসছে। তাই এবার তারা কেবল রাশিয়ার অভ্যন্তরে হামলা সীমাবদ্ধ রাখেনি, বরং আঘাত হেনেছে সরবরাহ শৃঙ্খলের মূল উৎসে। ইউক্রেনের সশস্ত্র বাহিনী ও তাদের গোয়েন্দা সংস্থা এসবিইউ সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দাবি করেছে তারা কাস্পিয়ান সাগরে সফল ড্রোন হামলা চালিয়ে একটি প্রধান রুশ যুদ্ধজাহাজ এবং ইরান থেকে অস্ত্র বহনকারী একাধিক আন্তর্জাতিক নিষেধাজ্ঞাভুক্ত জাহাজে নিখুঁতভাবে আঘাত হেনেছে। জেলেনস্কি ঘোষণা দিয়েছেন যে ইউক্রেনের তৈরি দূরপাল্লার ড্রোন এখন সীমান্ত থেকে 1200 কিলোমিটারেরও বেশি গভীরে গিয়ে শত্রুর ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। ইউক্রেনের বার্তা অত্যন্ত পরিষ্কার, যেসব জাহাজ বা জলযান রাশিয়ার কাছে অস্ত্র সরবরাহ করে ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের হত্যার রসদ যোগাবে, কাস্পিয়ান সাগর বা পৃথিবীর যেখানেই থাকুক না কেন সেগুলোকে লক্ষ্যবস্তু বানানো হবে। তবে কাস্পিয়ান সাগরের এই ড্রোন হামলা সংঘাতের কেবল একটি দৃশ্যমান
অংশ মাত্র। এর পেছনে আসল দাবানল জ্বালিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেই। জেলেনস্কি তার বিশ্ববাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে একটি অত্যন্ত মারাত্মক তথ্য উন্মোচন করেন। তিনি দাবি করেন, গত জুলাই মাসের শুরু থেকেই ইউক্রেনীয় গোয়েন্দা লক্ষ্য করছে যে রাশিয়ার সামরিক ও গোয়েন্দা স্যাটেলাইটগুলো মধ্যপ্রাচ্যে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে যেমন বাহরাইন, জর্ডান, কুয়েত এবং সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উচ্চ ক্ষমতাসম্পন্ন ছবি তুলছে রাশিয়ার কৃত্রিম উপগ্রহগুলো। জেলেনস্কির বিস্ফোরক অভিযোগ হলো, মস্কোর এইসব সামরিক স্যাটেলাইট ইমেজ এবং আমেরিকান ঘাঁটির নিখুঁত অবস্থান সম্পর্কিত গোপন গোয়েন্দা তথ্য সরাসরি তুলে দিচ্ছে ইরানের সশস্ত্র বাহিনীর হাতে। জেলেনস্কি নির্দিষ্ট তারিখ উল্লেখ করে বলেন, মধ্য জুলাইয়ে মাত্র 2 দিনের ব্যবধানে রাশিয়ার স্যাটেলাইটগুলো বাহরাইনের 2টি, জর্ডানের 1টি এবং কুয়েতের একটি মার্কিন বিমান ঘাঁটির ওপর নিবিড় নজরদারি চালিয়েছে। শুধু তাই নয়, ইরান যখনই মধ্যপ্রাচ্যে মার্কিন কোনো ঘাঁটিতে হামলা চালায় তখন ঠিক আগেই রাশিয়া সেই ঘাঁটির ছবি তুলে ইরানকে দেয়। আবার হামলার পর কতটা ক্ষয়ক্ষতি হলো তা মূল্যায়ন করার জন্য রাশিয়াও নতুন করে স্যাটেলাইট ছবি সরবরাহ করে। জেলেনস্কি জানান, ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার কাছে থাকা এই স্যাটেলাইট ট্র্যাকিংয়ের সমস্ত শক্ত প্রমাণ তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলোর কাছে হস্তান্তর করবেন। জেলেনস্কির এই মহাজাগতিক দাবির পর পুরো আন্তর্জাতিক অঙ্গনে এক অভূতপূর্ব তোলপাড় শুরু হয়েছে। আমেরিকার শীর্ষ সামরিক নীতি নির্ধারকদের মধ্যেও এ নিয়ে সৃষ্টি হয়েছে তীব্র মতভেদ। মার্কিন ক্যাপিটল হিলে কংগ্রেসের এক শুনানিতে আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে যখন সরাসরি প্রশ্ন করা হয় যে রাশিয়া ও চীন কি সত্যি মধ্যপ্রাচ্যে আমেরিকান সেনাদের ওপর হামলা চালাতে ইরানকে সহায়তা করছে, হেগসেথ কিছুটা সতর্ক কিন্তু স্পষ্ট উত্তর দিয়ে স্বীকার করেন যে শত্রুপক্ষীয় জোটের সমন্বয় ঘটছে এবং রাশিয়া বিভিন্ন মাত্রায় ইরানকে সামরিক সুবিধা দিচ্ছে, যা আমেরিকার নিরাপত্তার জন্য এক চরম হুমকি। কিন্তু মার্কিন রাজনীতিতে বড় নাটকীয়তা আসে এর কয়েকদিন পরে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তার নিজের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য ও ইউক্রেনের অভিযোগকে এক প্রকার পাশ কাটিয়ে যান। ট্রাম্প দাবি করেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ব্যক্তিগত আশ্বাসে আস্থা রাখেন এবং তার বিশ্বাস রাশিয়া বা চীন সরাসরি ইরানকে মার্কিন ঘাঁটিতে হামলায় সহায়তা করছে না। মার্কিন প্রশাসনের উচ্চ পর্যায়ে এই ধরনের বিপরীতমুখী বক্তব্য প্রমাণ করে যে ওয়াশিংটন এখন রাশিয়া ও ইরানের মধ্যকার অশুভ জোটকে কতটা সংবেদনশীল ও বিপজ্জনক চোখে দেখছে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কাস্পিয়ান সাগরে এই রক্তক্ষয়ী ড্রোন আক্রমণ এবং স্যাটেলাইট গোয়েন্দা তথ্য আদান প্রদানের খবর বিশ্ব রাজনীতির সমীকরণকে চিরতরে বদলে দিচ্ছে। ইউক্রেন এখন বিশ্বমঞ্চে প্রমাণ করার চেষ্টা করছে যে ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাত আর আলাদা দুটি আঞ্চলিক যুদ্ধ নয়, বরং এরা একই মুদ্রার দুটি পিঠ। একপাশে রয়েছে যুক্তরাষ্ট্র, ন্যাটো, ইউক্রেন, অন্য পাশে রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া এবং পর্দার আড়ালে চীন মিলে এক বিশাল সমন্বিত সামরিক নেটওয়ার্ক গড়ে তুলছে। প্রকৃতপক্ষে উত্তর কোরিয়া ইতিমধ্যে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে 30,000 পর্যন্ত সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ইরান সরবরাহ করছে ড্রোন ও মিসাইল প্রযুক্তি, আর রাশিয়া তাদের মহাকাশ স্যাটেলাইট ও প্রযুক্তি দিয়ে সাহায্য করছে ইরানকে। অন্যদিকে ইউক্রেন কাস্পিয়ান সাগরে আঘাত হেনে বুঝিয়ে দিয়েছে তারা কেবল নিজেদের সীমানায় আটকে থাকবে না, বরং মধ্যপ্রাচ্য থেকে শুরু করে কাস্পিয়ান সাগর পর্যন্ত যেখানেই শত্রুদের অক্ষ বিস্তৃত হবে সেখানেই তারা সর্বাত্মক আক্রমণ চালাবে। একদিকে কাস্পিয়ান সাগরের জ্বলন্ত শিপ, অন্যদিকে মধ্যপ্রাচ্যের আকাশে মিসাইলের গর্জন, আর মহাকাশে চলছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট নজরদারির খেলা। ইরানের তীব্র হুঁশিয়ারি, ইউক্রেনের দূরপাল্লার ড্রোন আক্রমণ এবং রাশিয়ার মহাকাশ গোয়েন্দা খেলা, সব মিলিয়ে সংঘাতের শিখা দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে।